আমার হৃদয়ে এক ব্যথার কান্নার আওয়াজ দিয়ে আসছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরা, এ বান্দা তোরে আমি বানাইলাম, আমি বলার ক্ষমতা দিলাম। আমি যদি তোরে বলতে না দিতাম তাই তুই বলতে পারতি না। অনেকের জিহ্বা আছে কিন্তু বোবা বলতে পারে না, অনেকের কান আছে কিন্তু শোনে না, অনেকের চোখ আছে দেখা যায় কিন্তু আসলে দেখে না। আমি তোরে বলার ক্ষমতা দিলাম, আমি তোরে শোনার ক্ষমতা দিলাম। এরে বান্দা, এরে জওয়ান, আমি এজন্য তোর সিনাটা চওড়া বানাই নাই, এজন্য তোর বডি বাহুতে শক্তি দেই নাই, এজন্য তোরে যৌবন দেই নাই তুই আরেকজনের মিছিলে যে মারামারি করবি। আমার আল্লাহ আওয়াজ দিয়ে ডেকে 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 বলে, কারো বয়স হয়ে গেছে, আস্তে আস্তে বয়স বাড়ে না কমে, আস্তে আস্তে বয়স কমে। প্রতিদিন আমি ডাউনে যাই, প্রতিদিন আমি ডাউনে যাই, পিছের দিকে যাই। আমার শক্তি বাড়ে না, আমার শক্তি কমে, আমার আওয়াজ বাড়ে না, আমার শক্তি কমে যায়, আমার নজর বাড়ে না, আমার নজর কমে যায়। বরফের মতো বানাম, এটা গইলা যায়। আল্লাহ বলে এটা যেন না গলে, যেন দুনিয়ার নানান রকমের মেডিসিন বানায় দিলাম। শরীরের কোনো জায়গা যদি ছিদ্র হয়ে যায় তো মেডিসিন ভিতরে লাগায়, ঘাও যদি হয় তাহলে মলম লাগায়, ক্যালসিয়াম যদি ক্ষয় হয়ে যায় তো ক্যালসিয়ামের ইনজেকশন দেয়। ও বান্দা, আমি না তোর ভিতরে একটা দিল দিলাম, আত্মা দিলাম, রুহ দিলাম, এটা তুই গান্দা নোংরা নেতার পিছনে চলতে চলতে, নোংরা ভালোবাসার পিছনে চলতে চলতে, ধোকার প্রেমের পিছনে চলতে চলতে এটাও ময়লা হয়ে যায়, এটাও ছিদ্র হয়ে যায়, এটাও নষ্ট হয়ে যায়। এটা ঠিক বানানোর জন্য আমি আল্লাহ কোরআনে পাকের মলম দিলাম। আল্লাহ আওয়াজ দিয়া বারবার ডাক দেয়। যেমন আজকাল বড় বড় নেতারা, হোমরা সোমরারা, সব নেতারা তার দলের দিকে ডাক দেয়, মারামারি করার জন্য ডাক দেয়, কামড়াকামড়ি করার জন্য ডাক দেয়, সোরও আল্লাহকে ডাক দেয়। তোমারে ডাক দিয়া মিছিলে নেয়, তুমি মিছিলে 100 জন ক্যাপ লইয়া যাও, এটা করো এটা করো। কয়দিন পরে একটু নেতা হয়, নেতা হইলে চোর হয়, চোর হওয়ার পরে লুচ্ছা হয়, বদমাশ হয়। ভালো আর হয় না। ভালো যদি হইতে হয় তাহলে কোনো দিলওয়ালা, আতরওয়ালা, কোনো কোরআনওয়ালার সাথে জীবন মিলা। এজন্যই দারুল কোরআন, দারুল মাদ্রাসা। ভালো হওয়ার জন্য কোরআনে পাকের সবক, ভালো হওয়ার জন্য দারুল কোরআন, কোরআনের ঘর, ভালো হওয়ার জন্য কোরআনে পাকের আতর। কি বলো? হ্যাঁ, প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে জাহান্নামে যায়। প্রতিযোগিতা চলতেছে, কে কারে ঠগাইয়া, কে কারে ড্রেনে ফালাই দিয়া, কে কারে চেয়ার থেকে ফালাই দিয়া। কয় তুই উপরের চেয়ারে বসছস কা, কয় তুই টেবিলে বসছস কা। যত আওয়াজ আর যত স্লোগান, যত মারামারি আর যত কামড়া কামড়ি, যত রাজপথ দখল করা, এই সব হইল কাঠের চেয়ার দখল করা, আর কিছু না। আল্লাহ বলে তুমি এই কাঠের চেয়ারে বেশি দিন থাকবা না, আমিও তোমার ভিতরের রুহটা বাইর করে নিয়ে যাব। তোমারে আমি প্যারালাইসিস দিয়া পারি, পঙ্গু বানায় দিতে পারি। বেশি দিন না, বেশি দিন না। আমি তোমারে মাইয়েত বানায় দেই, আমি তোমারে দুর্বল বানায় দেই, আমি তোমারে অসহায় বানায় দেই। যে আমার কাছে দুর্বলতা প্রকাশ করে আমি আল্লাহ তারে আমার জমিনেও ইজ্জত দেই, আখিরাতে জান্নাতেও তার মাকাম মর্যাদা বাড়ায় দেই।
আল্লাহ বলে সবাই ডাক দেয় তোরে দুনিয়ার দিকে। এ দুনিয়া ধোকা, এ দুনিয়া ফেরেববাজ, এ দুনিয়া মাকড়বাজ, এ দুনিয়া মাকড়ি কা জাল, এ দুনিয়া হইল মশার পাখা সমান, মাকড়ের কিরা। আমি আল্লাহ তোরে আমার প্রেম আমার ভালোবাসার দিকে ডাক দে। এটা যদি জওয়ান বুঝতো, এটা যদি হার নেতায় বুঝতো, হার মানুষে বুঝতো, তাহলে মেয়েরাও লাফাইতো না, ছেলেরাও লাফাইতো না, সবাই এক কান্না জড়িত ভিতরের ব্যথা লইয়া মসজিদে পড়ে কাঁদতো, আল্লাহ আমার বুঝি সময় শেষ হয়ে গেছে, আল্লাহ আমার বুঝি সময় শেষ হয়ে গেছে। কি বলেন, সময় আছে না শেষ? কোনো গ্যারান্টি আছে যে এই মিছিল মিটিং করে আপনি ফিরে আসবেন, বাঁচবেন, আগামীকাল আবার যাবেন, আগামী বছর রমজান পাবেন, আগামী বছর এরকম প্রেমের ওয়াজ শুনবেন, আগামী বছর আবার আল্লাহর সাথে মিশবেন, এমন কোনো জীবনের গ্যারান্টি আছে? তো কার আশায়, কার স্লোগানে, কার পিছে? যিনি এই জিহ্বা দিলেন, যিনি এই চোখ দিলেন, যিনি এই কান দিলেন, যিনি বলার ক্ষমতা দিলেন, দেখার ক্ষমতা দিলেন, শোনার ক্ষমতা দিলেন, দাঁড়ানোর ক্ষমতা দিলেন, ধরার ক্ষমতা দিলেন, সিনা চওড়া করে দিলেন, বাহুর ক্ষমতা দিলেন, কবজা নরম বানায় দিলেন। তারে বাদ দিয়া, তার প্রেম বাদ দিয়া, ফজরের নামাজ বাদ দিয়া, জোহরের নামাজ বাদ দিয়া, মাগরিবের নামাজ বাদ দিয়া হাজার হাজার ছেলে দৌড়ায়, এর 100টা ছেলে যদি কোরআনে কারিমের তেলাওয়াত করত, হাজার হাজার মেয়েরা দৌড়ায়, এর 50টা মেয়ে যদি কোরআনে পাকের তেলাওয়াত করত, কোরআনে পাকের দিকে নজর লাগাইতো, মসজিদের মধ্যে বসে আধা ঘন্টা আল্লাহরে আল্লাহ বলে ডাক দিত, আল্লাহ বলতো এই দুনিয়ায় আমি অশান্তি দূর করে দিতাম। কেউ কাউরে নামাইতে পারে না, কেউ কাউরে উঠাইতে পারে না, কেউ কাউরে ইজ্জত দিতে পারে না, কেউ কাউরে বেইজ্জত দিতে পারে না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা মান কানা ইরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা ইরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আমি নাওয়াজ জানি, নাওয়াজের জন্য আসছি। ওয়াজ তো চাক্ষুষ প্রমাণ চোখের সামনে। কার প্রেমে দৌড়াইলা, কার সাথে হৃদয়ে লাগাইলা, এই ওয়াজটা বোঝানোর জন্য আল্লাহ, এই ওয়াজটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা কাসাস এক ঘটনা শোনাইছে। আল্লাহ কি শোনাইছে? ঘটনা শোনাইছে। শুনবেননি আপনারা? বাচ্চা যখন কাঁদে তো মা বাচ্চার কান্না বন্ধ করার জন্য গল্প শোনায়। বাচ্চা যখন চিল্লাচিল্লি করে, বাচ্চা যখন হইচই করে তো মা বাচ্চার হইচই বন্ধ করার জন্য খেলনা দেয়। খেলনা দিয়া এবার মা বলে শুনবিনি, শোন, আদর দিয়া, সোহাগ দিয়া, মায়া দিয়া, তোর অমুকের ছিল, অমুক জায়গায় এমন একটা ঘটনা। এই পুরাণ ঘটনা বলতে বলতে বাচ্চা নিস্তব্ধ হয়ে যায়, শীতল হয়ে যায়, ঘুমায়া যায়, ঘরটা শান্তি হয়ে যায়। আল্লাহ বলে যে ঘর শান্তি আর রহমত, কান্নার আওয়াজ হয় আমি না, আল্লাহ ওই ঘরের মধ্যে আমি আল্লাহর রহমত নাজিল করে দে। আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের দেশে অশান্তি আছে না নাই? হাউমাউ কান্নাকাটি আছে না নাই? হাউমাউ কান্নাকাটি আছে, হাঙ্গামা দাঙ্গামা, মারামারি, মাররে খাররে ধরে ফালারে নাচারে ওইডারে করে, খেলা হবে রে, তেতেরে নবরে, মরা হবে রে, আছে না নাই? আল্লাহ আল্লাহ এমন এক জাগতিক শক্তি, এমন এক দুনিয়ার জাগতিক শক্তি, যার উপরে কোনো দুনিয়াতে যারা এ পরিমাণ শক্তি দিছে, তার শক্তিকে আল্লাহ কেমনে নিস্তব্ধ করে দিছে, এই ঘটনাটা আল্লাহ কোরআনে কারিমে নবীরে বলতেছে। নবী ও
সব আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবীরে বলতেছে, নবী ও বন্ধু ও মেরে মাহবুব নাতুলু, আপনি তেলাওয়াত কইরা কইরা কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা আপনি ওই বিশৃঙ্খল অশৃঙ্খল ক্ষমতা দখলদারীদের এক ঘটনা আমার বান্দাদেরকে শুনিয়ে দেন, লিকাউমি ইউমিনুন, যাতে করে এরা নিস্তব্ধ হয়ে যায়, আমার কোরআনের পরে ঈমান আনে, আমার পরে ঈমান আনে। কইতেমনি ঘটনা, যতক্ষণ পর্যন্ত এই মোবাইলে একজন আরেকজনের দিকে তাকাই ততক্ষণ আমি ঘটনা কইতাম না। সবাই টার্গেট, সবাই যার যার মোবাইলের দিকে। মোবাইলের ওয়াজ দিলে লাগে না, দিলের ওয়াজ দিলে লাগে। ওয়াজ দিল থেকে করতে হয়, দিল টার্গেট বানাইতে হয়। আর যতক্ষণ পর্যন্ত দিল ভালো না হবে ততক্ষণ মতো হাজারো ওয়াজ দ্বারা কোনো ফায়দা হবে না। নবীদের মেহনতি ছিল দিল ভালো বানানো, নবীদের দাওয়াত ছিল কি দিল ভালো বানানো। আমরা চাই যে আমাদের ওয়াজ মিডিয়াতে যাও, আমাদের ওয়াজ মোবাইলে মোবাইলে যাও। এটা আস্তে একটা ধোকা। মসজিদে মসজিদে তবলিগওয়ালারা মসজিদে মসজিদে যেয়া মোবাইলে ওয়াজ করে না, 10-15 জন মানুষ লইয়া ওয়াজ করে, যা কয় তাই দিলে লেগে যায়। আগের জামানার চরমনার আল্লাহর কুতুবে ওয়াজ করতো, মোবাইলে করতো না, এরকম বড় করতো না, মানুষের 10-12 জন ডাইকা নিয়া করতো, যা বলতো তাই দিলে লাগতো। ওজানির মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওজানুল মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, সালাউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, ওনারা যা ওয়াজ করতেন তাই মানুষের দিলে লেগে যেত। এখন মোবাইল নেশা হয়েছে, মোবাইল ধোকা হয়েছে, এজন্য কেউ দিলে লাগায় না। আর দিলে না লাগলে ঘর ভালো হয় না। ওয়াজের অভাব নাই, কি কন? কত লাইনের ওয়াজ আছে, আছে না নাই? গল্প, কৌতুক, কান্দা, ঢং, ভঙ্গিমা, সান্দা, ধান্দা, কত ধরনের ওয়াজ আছে না নাই? সমাজ পরিবর্তন হয় না, জোয়ান নামাজি হয় না, জোয়ান তালে তালে তাল মিলায়, কেউ তাহিরির তালে, কেউ আজহারির তালে, কেউ মাদানির তালে, কেউ ওই তালে, কেউ এই তালে, কিন্তু কোরআনের তালে তো কেউ তাল লাগায় না। জন্য কোরআনের ওয়াজ যদি কোরআনের ওয়াজের তালে হৃদয় লাগাও তাহলে ঘরটা ভালো হয়। এই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমার এই প্রকাশ্য কিতাবের আয়াত না তুলু আপনি তেলাওয়াত করেন, আলাইকা আমার এই উম্মতের পরে আমি যে আয়াত আপনার পরে দিলাম, আমি যে কোরআন আপনার পরে দিলাম, এটা আপনি তেলাওয়াত কইরা কইরা গল্প বইলা বইলা, ঘটনা বইলা বইলা ওয়াজ শোনায় দেন, যে এই ওয়াজ হৃদয়ে লাগাবে। লিকাউমি ইউমিনুন, যদি এই গ্রামওয়ালারা নেয়, এই কওমওয়ালারা নেয়, এই বস্তিওয়ালারা নেয়, এই সমাজওয়ালারা নেয়, এই নেতাওয়ালারা নেয়, এই জওয়ানরা নেয়, তাহলে কোরআনের ওয়াজ নেতায় লাগাইলে নেতা ভালো হয়, সমাজ লাগাইলে সমাজ ভালো হয়, ঘরে লাগাইলে ঘরের মা বোন ভালো হয়। আল্লাহ, এবার বলি, এবার আপনারা এক হয়েছেন তো? এবার আল্লাহ নবীরে বলেন, কার কথা শোনাবেন? মিন নাবাই মুসা ওয়া ফিরাউন, মুসা এবং ফেরাউনের ঘটনা। মুসা এবং ফেরাউনের ঘটনা। কেন মুসা ফেরাউনের ঘটনা শুনবেন, শোনাইবেন? মুসা ছিল দুর্বল, ফেরাউন ছিল বড় ক্ষমতাধর। ফেরাউনের 40 বছরের মধ্যে সর্দি হয় নাই, জ্বরও হয় নাই, পাতলা পায়খানাও হয় নাই, পেট ব্যথাও হয় নাই। এতে নিজের অনেক বড় ক্ষমতাদার মনে করতো। আল্লাহকে তোরে উঠতে দিলাম, কিন্তু তোরে আমি দুর্বল মুসার কাছে হার মানাইয়া দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিম ছিলেন। আল্লাহর কি ছিলেন? কালিমুল্লাহ। আল্লাহর বড় আদরের কথাবার্তা বলতেন। একদিন আল্লাহরে বলে, আল্লাহ আমি না আপনার আরো কাছে যাইতে চাই, আমি না আপনার মায়া খাইতে চাই, আমি না আপনার সোহাগ পাইতে চাই। আল্লাহু আকবার।
আল্লাহ বলে মুসা তুমি যদি আমার কাছে আসতে চাও, তুমি যদি আমার কোলে আসতে চাও, তুমি যদি আমার আদর নিতে চাও, তাহলে শিশু বাচ্চা বইনে যাও। শিশু বাচ্চা বইনে যাও। মুসা নবী বলে আল্লাহ আমি বুড়া বয়সে বুড়া কেমনে হম, বুড়া বয়সে শিশু বাচ্চা কেমনে হম? আমি না পয়গম্বর বানাইলেন, আমারে না কালিমুল্লাহ বানাইলেন, আমি না বুড়া হয়ে গেছি। আল্লাহ বলে মুসা রে, শিশু বাচ্চার যখনই কোনো সমস্যা, সে কারো দিকে দৌড়ায় না, কোনো নেতার কাছে যায় না, কোনো আশ্রয় লায় না, ও দাঁড়াইতে পারে না, ওর বাহুবল দেখায় না, ও চেষ্টা চালায় না, ও খালি কাঁদা দেয়, ও খালি আসার খাইলে কাঁদা দেয়, মুত্যা দিলে কাঁদা দেয়, পয়রা গেলে কাঁদা দেয়, পানিতে পড়লে কাঁদা দেয়, মুসিবত হলে কাঁদা দেয়, হাত কাটলে কাঁদা দেয়, খিদা লাগলে কাঁদা দেয়। ওর কোনো ভাষা নাই, ওর কোনো দরখাস্ত নাই, ওর কোনো নেতা নাই, ওর কোনো স্লোগান নাই, ওর একটাই যোগ্যতা, ও কেবল কাঁদা দেয়। ও দুনিয়ার কারো কাছে আর্তনাদ জানায় না, ওর ভাষা হইল কাঁদা দেয়, বলতে পারে না মা, বলতে পারে না আমি পড়ে গেছি। ও মুসা তুমি যদি অন্য কারোর সাথে দিল না লাগাইয়া আমার প্রতি আস্থা রাইখা, আমার প্রতি ভরসা রাইখা, আমার দিকে নজর দিয়া, বাচ্চা মার দিকে তাকায়, মার প্রতি আস্থা রাখে, মার প্রতি ভালোবাসা দেয়, মা দৌড়েও কান্তি দেরি মা কোলে তুলে নেয়। মুসারে তুমি যদি দুনিয়ার জাগতিক সব শক্তি বাদ দিয়া, সব নেতার স্লোগান বাদ দিয়া, সব টেকনোলজি বাদ দিয়া, সব ক্ষমতা ধরার বাদ দিয়া, সব হুকুমত বাদ দিয়া, তুমি শিশু বাচ্চার মতো আমার কাছে শিশুর মতো কাঁদা দাও, আমার কাছে আমার দিকে নজর লাগাও, আমার পরে আস্থা রাখো, আমার পরে ভরসা রাখো, তুমি কাঁদতে দেরি আমি কোলে তুলতে দেরি করি না। আল্লাহ তো আমারে বুঝাইয়া দেন, আল্লাহ আমারে বুঝাইয়া দেন। এবার আল্লাহ বুঝানো শুরু করছে মুসা আলাইহিস সালাম রে। এই মুসারে যে বুঝাইছে, এই বুঝানোটা একটা ঘটনা হয়েছে। কি হয়েছে? একটা ঘটনা হয়েছে। এই ঘটনাটা আল্লাহ কোরআনে কারিমে সূরা কসাস নামে নাজিল করছে। সূরা কসাস, কসাস মানে ঘটনা, গল্প। এই ঘটনাটাই কেমনে হইল এটারই আল্লাহ নবীরে বলতেছে, নবী ও নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। এবার আসি, তাহলে কি ঘটনা? মুসারের ঘটনা শোনাইতেছে। শিশু বাচ্চা যেমন মা কাঁদা দিলে বৈশা বৈশা ঘটনা শোনায়, শোনায় না? পূর্বের ঘটনা শোনায় না? পূর্বের নবীদের ঘটনা শোনাইতো, এটা শোনাইতো, না খানলে ঘটনা শোনাইতো। এখন তো মাগো উপরে গজব পড়ে, কান্দা দিলেই মোবাইল দিয়ে দেয়, না খাইলে মোবাইল দিয়ে দেয়, যেদিনে মোবাইল দেয় এদিনে ফুলাইনের উপরে অটোতে নষ্ট হয়ে যায়, পর হইলে ভালো হইতে চায় না। কানলে আল্লাহ বলা শিখাও, কানলে নবীর মায়া শিখাও, কানলে ফাতেমার ঘটনা শিখাও, কানলে আসিয়ার ঘটনা শিখাও, কানলে মারিয়ামের ঘটনা শিখাও। মোবাইল দিয়া নষ্ট বানায় আলায়। আল্লাহ এজন্য বলে ঘটনা শোনায়, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়াজালা আলা শিয়াই ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে দুনিয়াতে এক বড় জালেম বাদশা ছিল, এক ক্ষমতাধর বাদশা ছিল। আলা ফিল আরদি, জমিনের পরে উঁচা দাপট দেখাইতো এক বাদশা, কাউরে ডরাইতো না, কাউরে পরোয়া করতো না। ওয়াজালা আলা শিয়াই ইস্তাদঈফু তাইফাতাম, তার প্রতিপক্ষ এক জামাত বানাইলাম বড় দুর্বল, বড় অসহায়, তার প্রতিপক্ষ এক গ্রুপ বানাইলাম, বিরোধী দল বানাইলাম। মিনহুম ইউযাব্বিহু, এই ক্ষমতাধর বাদশাহ বিরোধী দলদেরকে, দুর্বলদেরকে, ইউযাব্বিহু আবনাহুম, তাদের ছেলেদেরকে জবাই করতো, ওয়া ইস্তাহয়ী নিসাহুম, মহিলাদেরকে বাকি রাইখা রেখা গার্মেন্টসে পাঠিয়ে দিত। ছেলেদেরকে মেরে লাইতো, যে কোনো জওয়ান যেন আন্দোলন না করতে পারে, সংগ্রাম না করতে পারে, কোনো জওয়ান যেন না বাসে। আর মেয়েরা বাইসা থাক, গার্মেন্টসে যাও, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় থাক, যাতে দুনিয়াতে অবাধভাবে গুনাহ হয়।
এই যে এত পরিমাণ ফলাইনের চাকরি নাই, কত কয় না কা, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, ইন্টার পাস, মাস্টার পাস, এটারা চাকরি পায় না। চাকরির লেগে ওহেন ধন্না ধরে। আর রূপসী সুন্দরী হইলে, মেয়ের শিক্ষাতে গ্রেড ভালো হইলে অটোতে সব মেয়েরা চাকরির জন্য দৌড়ায়, অটোতে চাকরি পেয়ে যায়। একটা গার্মেন্টসে যদি পুরুষ থাকে 5,000, তো মহিলা থাকে 15,000। তো ওই এক জামানায় দেখেন কোরআনের ওয়াজ, ওই এক জামানায়, ফেরাউনের জামানায়, মুসা নবীর জামানায় বনে ইসরাইল দুর্বল ছিল। এই ফিলিস্তিনের সৈনিক বনে ইসরাইলরা দুর্বল ছিল, ফেরাউনের ওয়ালারা বড় শক্তিশালী ছিল। ইহুদিরা, আল্লাহ তাদের ঘটনা শোনাইতেছে, তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু, তাদের মধ্যে দুর্বল এক জামাত ছিল, ইউযাব্বিহু আবনাহুম, তাদের বেটা ছেলেদেরকে জবাই করত, ওয়াস্তাহি নিসাহুম, মেয়েদেরকে জীবন্ত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই ফেরাউন সর্বপ্রথম দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী, হাঙ্গামা সৃষ্টিকারী, অবৈধ বাদশা ছিল। তরমুজ বেচা ফেরাউন, ভোট চুরি করা ফেরাউন, অবৈধ জুলুম করে বাদশাহী দখল করে নিছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সর্বপ্রথম দুনিয়াতে হাঙ্গামা, ফাসাদ, দাঙ্গামা এই ফেরাউন সৃষ্টি করে। এবার আল্লাহকে বলেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আমি আল্লাহ ইচ্ছা করলাম আমি দুর্বলদের প্রতি দরদ দেখাবো। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু, যারা অসহায়, যারা দুর্বল, যারা কাঁদা দেয়, যারা কোনো নেতার কাছে যায় না, যারা হাঙ্গামা করে না, আমি কৌরে ভালো বলি না, সবাই তো গান্দা, দুনিয়ার কাঠের পুতুল, কাঠের চেয়ার, নষ্টা, মারামারি আর কাটাকাটি, চাউল চুরি আর গম চুরি, নষ্টা ক্ষমতার দখলের জন্য। হ্যাঁ, আমার জোয়ান মাঠে মাঠে মারামারি, ভাই ভাই মারামারি, নেত্রী নেত্রী মারামারি, নেতায় নেতায় মারামারি। কে বুঝাবে? কার জন্য গেলা, কার জন্য রাস্তায় নামলা? বানানেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, খেলানেওয়ালা আল্লাহ, সবুজ বানানির মধ্যে রাখনেওয়ালা আল্লাহ। তুই কখনো তো ওই আল্লাহরে মায়া দিয়ে আল্লাহ বলে ডাক দিলে না? আপনাকে মনে হয় বেশি ভালো লাগতে আছে না? ওয়ানুরিদু আন্নামুন্না, আল্লাহ বলে আমি ইচ্ছা করলাম আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি, জমিনের মধ্যে যারা দুর্বল, যারা কানতে জানে, যারা মসজিদের রোনাজারি করে, যারা মাদ্রাসায় রোনাজারি করে, যারা খানকায় রোনাজারি করে, যারা আল্লাহ ছাড়া কাউরে অভিভাবক মানে না, আল্লাহ ছাড়া কারো কাছে ধন্না ধরে না, আমি দুনিয়াতে তাদেরকে ক্ষমতা দেওয়া, তাদেরকে জায়গা দেওয়া, তাদেরকে স্থান দেওয়া, তাদেরকে ময়দান দেওয়া, তাদেরকে দেশ দেওয়ার ইচ্ছা করলাম। তো আল্লাহ ওয়ানাজআলুহুম আইম্মাতা, আমি তাদেরকে ইমাম বানাইলাম, নেতা বানাইলাম। ওয়ানাজআলুহুমুল ওয়ারিসিন, আর তাদেরকে আমি দুনিয়ার উত্তরাধিকারী দিয়া দিলাম। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, আর আমি জমিনে তাদেরকে দুর্বলদেরকে জায়গা দিয়া দিলাম। ওয়ানুরিয়া, আর দেখাই দিলাম ফিরআউন ওয়া হামান, ফিরআউন বাদশা, হামান তার মন্ত্রী, ফেরাউন আর হামান দুই মন্ত্রী, দুইটারে দেখাইয়া দিলাম। ওয়াজুনুদুহুমা, তাদের সৈনিকদেরকে দেখাইয়া দিলাম। মা কানু ইয়াহজারুন, তাদেরকে আমি দেখাইয়া দিলাম যারা ত্রাস ছিল, যারা আতঙ্কিত ছিল, যারা কথায় কথায় স্লোগান দেয় খেলা হবে, ত্রাস করে, যারা হাঙ্গামা করে, ফাসাদ করে, তাদেরকে আমি ভয়ানক দেখাইয়া দিলাম যে আমি আল্লাহর কাছে যারা কান্দে, যারা দুর্বল, যারা অসহায়, আমি আল্লাহ মজলুমদের পাশে দাঁড়া। এবার কেমনে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দুর্বল, দারোয়ানের ছেলে। মুসা আলাইহিস সালাম দারোয়ানের ছেলে, ফেরাউনের বাড়ির দারোয়ান। তো বনি ইসরাইলরা, কিপ্তিরা
গণক বিশ্বাস করত, চন্দ্র পূজা করত। চন্দ্র দেখে দেখে গণকরা ভবিষ্যৎবাণী বলতো। চন্দ্র দেখে দেখা, আকাশের রেখা দেখে দেখে গণকরা যা বলতো তাই বিশ্বাস করত। তো ওই জামানার জাদুকররা আকাশের রেখা দেখা দেখা ফেরাউনের গণকরা আয়সা বলল, ফেরাউন হইছে কাম। বলে কি হয়েছে? বলে আগামী অমুক চাঁদের তারিখে তোমার ফেরাউনের ক্ষমতা নিস্তব্ধ হবে, নিপাত যাবে। কি কস? আমি এত শক্তিশালী, আমি এত পাহলওয়ান বাদশাহ, আমার জ্বর হয় না, আমার সর্দি হয় না, নীলনদ আমার হুকুমে চলে, আমার কলেরা হয় না, আমার কোনো রোগে ধরে না, আর আমি নিপাত যাব? কে এরম নিপাত করবে? এক দুর্বল বনি ইসরায়েলের সন্তান জন্মগ্রহণ করবে। তো এই ছেলে যেদিন জন্মগ্রহণ করবে, এই ছেলে একদিন তোমার ক্ষমতা নিয়ে নিবে, তোমার বাদশাহী নিয়ে নিবে, সেদিন ফেরাউনি ক্ষমতা নিপাত যাবে, বনি ইসরায়েলের ক্ষমতা সারা দুনিয়াতে বিস্তার লাভ করবে। তো ফেরাউন আরো রাগ হয়ে গেছে, কি আমার ক্ষমতা নিস্তব্ধ যাবে? বনি ইসরায়েলের এক সন্তান জন্ম হবে কবে? বলে চাঁদের অমুক তারিখে। গণকরা রেখা দেখা দেখা বলছে চাঁদের অমুক তারিখে। তো ফেরাউন সাথে সাথে লকডাউন দিয়ে দিছে যে চাঁদের অমুক তারিখে সেনাবাহিনী, ফোর্স, বিজিবি সব রাস্তায় রাস্তায় নামায় দাও, কোনো স্বামী কোনো স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। ফেরাউনের লকডাউনের, ফেরাউনের রাষ্ট্র চালানোর সিস্টেম মুফসিদিন। এক নম্বর, যে বনি ইসরায়েলের সন্তান যেই চাঁদের তারিখে দুনিয়াতে আসবে, ওই দিন কোনো পুরুষ আর মহিলা, স্বামী স্ত্রী এক জায়গায় যাইতে পারবে না। সব জায়গায় বিডিআর ফোর্স সব আলাদা আলাদা বানায় দিছে, মহিলাদেরকে ক্যাম্পাসে আলাদা নিছে, পুরুষদেরকে ক্যাম্পাসে আলাদা নিছে, সব আলাদা করে দিছে, কেউ কোনো জায়গায় মিলতে পারবে না। কিন্তু ফেরাউনের ঘরের দারোয়ান মুসা ইসলামের আব্বা ইমরান আর ওনার আম্মা হান্না, উনি ঘরের মধ্যে ঘরওয়ালি গৃহিণী। তো দারোয়ান চিন্তা করছে, আমি একা একা নিরিবিলি, সব জায়গায় তো অবরোধ দিয়ে দিছে, 144 ধারা জারি করে দিছে, কারফিউ দিয়ে দিছে, কেউ তো রাস্তায় নামে না। তো আমার বিবিরে বাড়ি একা একা কার ধারে থাকবে, কি করবে? আমার বিবিরে, আমি তো ফেরাউনেরই ঘরের দারোয়ান, আমার বিবিরে আমি এখানে আমার কামরার মধ্যে লই। দারোয়ান যাইয়া বউডারে আসতে, দারোয়ানের বউ আনলে কে ঠেয়াইব? আচ্ছা, পুলিশে যদি পুলিশের বউ বগলে করে লইয়া যায়, তা আরেক পুলিশে কবি না, কি রে পুলিশ তুই বউ লইয়া যাস গা? জাতি ভাই না কথা কয়, জাতি ভাই হয় পাহারা দেয়, হয়তো মন্ত্রীর বাড়িই থাকে, তো এনই থাক, ঘরের বাধা দিব না। তো ফেরাউনের দারোয়ান বউ কোলে করে, বউ কান্দে করে লয়ে আইনিয়া একদম নিজের ফেরাউনের ঘরের কামরার মধ্যে নিয়া আল্লাহ মায়া ঢেলে দিছে, ভালোবাসে ঢেলে দিছে, প্রেম ঢেলে দিছে। তো দুইজন আপোষে আলিঙ্গন হয়েছে। তো দুনিয়াতে যে বাচ্চা আসা দরকার, ফেরাউনের জুলুমি অত্যাচারে নিষ্পেষিত, ফেরাউনের শোষণ ক্ষমতা, এটা দুনিয়াতে নিপাত যাওয়ার জন্য যে বাচ্চা আসা দরকার, সে আইসা গেছে। এবার গণকরা সকালবেলায় রেখা চাঁদের দিকে তাকায়া কয়, দৌড়িয়া ফেরাউনের কাছে গেছে। ফেরাউন কাম হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে যে আশা বন্ধ করার দরকার ছিল সে তো আইসা গেছে। করে কে? করে কে? ক্ষমতা কার? করনেওয়ালা কে? রাখে কে? বাঁচায় কে? দেয় কে? কি আইসা গেছে মানে? এত সিকিউরিটি গার্ডের পরে, এত প্রতিবন্ধকতার পরে বলে আসে দুনিয়াতে আইসা গেছে। ওরা গণক বিশ্বাস করতো। আল্লাহ মুসা নবীর আব্বার সুলুব থেকে মায়ের রেহেমের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের সুলুব থেকে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিছে। তো এখন ফেরাউন তো আরো রাগ, মুফসিদিন কয়, তো আজকে তো লকডাউন শেষ করো, শাটডাউন দাও। কে দিবা? আজকে থেকে এই 6 মাস 9 মাসে যত বাচ্চা জন্মাবে সব জবাই করে দিবা, আর ছেলে বাচ্চা জন্মাবে সব জবাই করে দিবা, মেয়ে বাচ্চা যা হবে সব জীবিত রাখবা। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ছেলে বাচ্চাদেরকে ইউযাব্বিহু জবাই করে দেওয়া হবে, মেয়ে বাচ্চাদেরকে তাদের
বনি ইসরাইলদের বাকি রাখা হবে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই সর্বপ্রথম সে ফাসাদ শুরু করলো। আল্লাহ বলে যে দুর্বল হইয়া কান্দে, অসহায় হইয়া কান্দে। এখন মুসা নবীর মা হামেলা হয়ে গেছে, অসহায় অবস্থায় কান্দে, হায় তাহলে আমার বাচ্চা হইলে মেরে লইব, ঘর ঘর পাহারাদার। আল্লাহ কয় যে কান্দে আমি তার হামেল হয়ে, আমি তার পর্দা হয়ে যাই, আমি তার গার্জিয়ান হয়ে যাই। মুসা নবীর মা তুমি কান্দো না, কান্দো না, তোমার বাচ্চা হবে, পৃথিবীর কেউ জানবে না। মুসা নবীর মা বাচ্চা হইলে, হামেলা হইলে পেট গর্ভবতী বড় হয় কি হয় না? কিন্তু মুসা নবী পেটে আসছে, পৃথিবীর কেউ জানে না, পেট বড়ই হয় না। আল্লাহ বলে আমি ইহসান করার ইচ্ছা করলাম দুর্বলদের প্রতি। এবার ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনে তাদেরকে জায়গা বানিয়ে দিলাম দুর্বলদেরকে। এবার আমি মুসা নবীর মা হাঁটে আর কাঁদে, ঘরের মধ্যে ঘরে আর কাঁদে, কামা আবার অসহায়, রাস্তায় যায় না, এমপি সাহেবের কাছে যায় না, বাজারে যায় না, মহিলা মেম্বার হয় না, মার্কায় যায় না, অসহায় মুসিবতে বইরা খালি আল্লাহর কাছে কাঁদে। যে মা ঘরে আল্লাহর কাছে বসে বসে কাঁদে, আল্লাহ বলে আমি তার গার্জিয়ান হয়ে যাই। আর যে মায় ঘরে বসে কাঁদে না, কতক্ষণ মিছিলে যায়, কতক্ষণ মার্কা লয়, কতক্ষণ লিপস্টিক লাগাইয়া আরেক নেতার মিছিলে যায়, আল্লাহকে আমি এটিরে বেইজ্জত বানাইয়া দেই। কি হইতেছে নি? রাগ হয়েছেন নি? এবার দেখেন, যে মা ঘরে বসে বসে কাঁদে, আমি ওই মার কাছে আমি ওহি পাঠিয়ে দেই। আল্লাহু আকবার। মুসা নবী এখনো জন্মগ্রহণ করে নাই, দারোয়ানের বউ, কিন্তু মুসিবতে দুর্বল অবস্থায় ঘরে বসে বসে কান্দার কারণে আল্লাহ মুসা নবীর মার কাছে ওই পাঠাইছে। ওয়াওহাইনা ইলা উম্মি মুসা। আল্লাহু আকবার। মুসা নবীর মা কাঁদে, আল্লাহ আমি না অসহায়, আমার স্বামী না অসহায়, স্বামী দারোয়ান, সব জায়গায় পাহারাদার, ছেলে জন্মগ্রহণ করছে, এটা না মাইরা দিবা, এটা না মাইরা লাবে, ফেরাউন জালেম মাইরা দিবে। কাঁদতেছে কাঁদতেছে গিরিয়ানি ঘরওয়ালা, ঘরের মহিলা কাঁদতেছে। যেই কান্দে আল্লাহ বলে যেই মা কান্দে আমি ওই মার দিকে নজর লাগা। দেখেন কার আগেরকার জমানার মারা কান্ত, আগের জমানার মারা কান্ত, ছেলে বিদেশ দেয়া মায় বয়া বয়া কান্ত, ছেলেরা আল্লাহ বিদেশ সুস্থ রাখতো। এখন কান্দে না, এখন বয়া বয়া মোবাইলে সব গল্প আলাপ করে, বউরা কান্ত, মাইয়ারা কান্ত, এখন কান্দে না, মোবাইলে হাসি হাস করে। এজন্য মুসিবতের পরে মুসিবত। কথা ঠিক নিও, লম্বা যাইব। আল্লাহ বলে ওয়াওহাইনা, আমি ওহী প্রেরণ করলাম, ইলহাম দিলাম, ওহী শব্দ ব্যবহার করছে, ইলহাম দিলাম। ইলা উম্মি মুসা, মুসার মার কাছে। কি আন আরদিহি, মুসার মা ডরাইস না, তোর ফুতুরে ওরা মার তারবো না, তুই নির্বিঘ্নে দুধ খাওয়া। বাচ্চা হইলেই তো সবাই করবো, এতদিন হয়েছে কেউ জানে নাই। এখন বাচ্চা হইলে বাচ্চা কান্দে কি কান্দে না? মুসারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, মুসার কোনো কান্দার আওয়াজ ছিল না, কানলেই তো জানতে যাইব। আল্লাহ কয় সব জায়গায় বাচ্চা হইলে কান্দাইয়া দেই, জানাইয়া দেই। মুসারে দুনিয়াতে পাঠাইলাম, মুসারে কান্দাই নাই, যাতে কেউ না জানে, আমি আর মুসার মায় জানি। মুসার মা আন আরদিহি, তুমি তোমার ছেলের দুধ পান করাও। ফাইজা খিফতে আলাইহি, এবার মুসার মার ইমান বাড়ায়। মা ইমানওয়ালা হইলে ছেলে ইমানওয়ালা হয়, মা ইমানদার মজবুত হইলে ছেলেও শিক্ষিত হয়, মা তেলাওয়াত করনেওয়ালা হইলে ছেলেও দারুল কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়। ফাইজা খিফতে মুআন্নাসের সিগা। মুসার মা তোমার যদি ভয় হয় দুধ খাওয়ায়, তারপরও মহিলা মানুষ তো ডরায়, না জানি ধরা খেয়ে যায়, না জানি ভয় পেয়ে যায়। কয় ফালকি ফিল ইয়াম্মি, মুসার মার ইমান বানায়। আল্লাহু আকবার। কয় মুসার মা তুমি এত ডরাও কা, তোমার পোলায় নবী হবে, তোমার পোলায় নবুয়তের দাওয়াত দিবে, আগে তো তুমি নবীর মা, তোমার ইমান মজবুত দরকার। আল্লাহু আকবার। ফাইজা খিফতে আলাইহি, যদি তার উপরে তোমার ভয় হয়, ফালকিহি ফিল ইয়াম্মি, তারে সাগরে ভাসায় দাও। সাগরে সাগরে ফালাও। আল্লাহ আল্লাহ এমনি তো ডরাই, আবার আপনি কি কন এই ফোলা আবার সাগরে পাঠায় দিন?
হ্যাঁ, ওয়ালা তাখাফি, মুসলমান ভয় পাইও না, ওয়ালা তাহজানি, কোনো চিন্তিত হইও না, ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার ছেলেরে, এই দুর্বল ছেলেরে, এই কান্না মাখা ছেলেরে আবার তোমার সাগরের মাঝখান থেকে আবার তোমার কোলে ফিরাইয়া দিব, কিন্তু সাধারণ অবস্থায় ফিরাবো না, নবী বানায়া নেতা বানায়া পাঠাইয়া দিব। ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, সাধারণ বানাবো না, পয়গম্বর নেতা বানায়া তোমার কোলে পাঠাইয়া দিব। কয়েবার কেমনে? ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া আমানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। তো মুসার মা কে আল্লাহ, আমি তো জানি না, তো জিবরিল আমিন আসছে, আইসা বাক্সা টাক্সা বানায়া মুসারে বাক্সার মধ্যে করে নীল নদে ভাসাইয়া দিছে। দুধের শিশু 3 মাস বয়স, মুসাই 3 মাসের মধ্যে কি আরে নাই, কান্দে নাই, তফসিরে লেখে মুসাই 3 মাসে কান্দে নাই। 3 মাসের এই মুসা মার কোলের বুকের দুধ খাইছে, এখন 3 মাস পরে মুসারে সিন্ধুকের মধ্যে ভাসাইয়া সাগরের মধ্যে জিবরিল আমিন পাঠাইয়া দিছে। ওইদিকে আল্লাহ ওয়ানুরিদু আন নামুন্না, আল্লাহ যে ইহসান করে গল্প শোনাইতেছে, একটা একটা করে শোনায় আর বুঝে, আল্লাহু আকবার। এদিকে আল্লাহ ফেরাউনের ঘরের মধ্যে আতঙ্কিত সৃষ্টি করে দিছে। ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, পাড়া রোগ, সাদা সাদা ধবল ধবল রোগ হয়ে যায়। দুনিয়ার ওজা কবিরাজ ওষুধ বাইর দেখা দেয়, কোনো রোগ ভালো হয় না। এবার ওরা গণক বিশ্বাস করে, গণকের আয়সা বলে, ফেরাও তোমার মেয়ে রাজকুমারী, রাজার মেয়ে এমন সাদা সাদা ধবলা রোগ হইলে ভালো দেখা যায় না, এর চিকিৎসা তো কত করলাম, এই চিকিৎসা দ্বারা হবে না, এই চিকিৎসা নীলনদ থেকে আসবে। আল্লাহু আকবার। নীলনদে আসবে মানে নীলনদে অমুক চাঁদের তারিখে শিশু বাচ্চা সিন্ধুকের মতো একটা বাচ্চা বাক্সা ভাইসা আসবে। এই বাচ্চা বাক্সার মধ্যে একটা বাচ্চা, এই বাচ্চার লালা যদি লাগাই দাও তাহলে তোমার মেয়ের এই পাড়া রোগ ভালো হয়ে যাবে। করে কে? করে কে? খেলা কার? এই যে যখন এমনি করে এতে করে আল্লাহ যদি প্যারালাইসিস বানায় দেয়, কে আল্লাহর লগে কোনো পাল্লা আসেনি? আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহর প্রেমে পড়ো, আল্লাহরে ডরাও, আল্লাহর সাথে জীবন লাগাও, সাবধান। তো এবার আল্লাহ উপরে বৈশা বৈশা খেলতে আসে, কয় পাড়া রোগ ভালো হবে বাক্সার মধ্যে লালা আসলে। ওই যে জিবরিল আমিন লালা ভাসায়া দিছে, এই বাক্সা ভাসতে ভাসতে ফেরাউনের গণকেরা ঘাটে বসা, ফেরাউনের বিবি আসিয়া ঘাটে বসা, ওই যে দূরে বাক্সা আইছে, যেই বাক্সা উঠে নিছে, এবার বাক্সা ফুটফুটে বাচ্চা খালি লালা পরে, খালি লালা পরে, যেই লালা মুখ থেকে সরায় নিয়া মুসার পালক মেয়ের গায়ে লাগাই দিছে, অমনে সাদা রোগ ভালো হয়ে গেছে। যেই লালা সরাইছে অমনে মুসা মা 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 বলে কান্দা শুরু করছে। 3 মাস কান্দে নাই, কান্দা বন্ধ করায় রাখলো কে? এখন লালা সরাইছে, ফেরাউনের ঘরের মধ্যে আনছে। ফালতাকাতাহু আলু ফিরআউনা, আমি ফেরাউনের আল পরিবারের মধ্যে ঢাইলা দিলাম, ফেরাউনের বিবি স্ত্রী আসিয়ার মধ্যে মায়া ঢাইলা দিলাম। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, যাতে করে তার দুশমন, তার চিন্তা অস্থিরতা বাইরে যায়। ইন্না ফিরআউনা ওয়া হামানা, ফেরাউনের মন্ত্রী, তার সৈনিকরা, পুলিশেরা, র্যাবেরা, বিজিবিরা, এরা বড় ভালো ছিল না, এরা বড় ষড়যন্ত্রকারী খাতির। যেই ফেরাউন যেমন জালেম হয়, পুলিশও এমন জালেম হয়, সরকার যেমন হয় পুলিশ তেমন হয়, নেতা যেমন হয় পুলিশও তেমন হয়। ওয়াজনুদাহুমা কানু খাতির, বাদশা যেমন হয় সৈনিকও তেমন হয়। এটি কোরআনের কথা, এটি কি এর কথা? কোরআনের কথা। আচ্ছা, এবার ফেরাউনের বিবি বসা, মেয়ের রোগ ভালো। ওয়াকালাত ইমরাতু ফিরআউনা, ফেরাউনের বিবি মুসারে কোলে নিয়া মুসা খালি মা মা বে বে করে কান্দে। পুরা রাষ্ট্রের মধ্যে অস্থির, এমন এই তেরে মারবো কি, এমন ডিসি অস্থির। আচ্ছা, একটা শিশু বাচ্চা যদি কোনো পরিবেশে মা মা বে বে করে কান্দে, এসপি ডিসি মন্ত্রী সব কান্দা বন্ধ করার ফিকির করে কি করে না?
সব বাদ দিয়ে আসামি ধরিস পরে, মারে ধরিস পরে, আব্বারে ধরিস পরে। ঘরের মধ্যে আসামি ধরতেও আইছে, মা একখান দিয়ে ফলাইছে, আব্বা একখান দিয়ে ফলাইছে, লেদা বাচ্চা ঘরের মধ্যে ব্যা ব্যা করে কান্দে। এখন সব পুলিশেরা আসামি বাদ দিয়া এই লেদা বাচ্চার কান্দা বন্ধ করে কি করে না? মানবতার দৃষ্টিতে কান্দা বন্ধ করে কি করে না? কেউ শিক্ষিত বাজান রাখন বন্ধ করে কি করে না? এখন ফেরাউনের মন্ত্রী, ফেরাউনের সৈনিকরা, পুলিশেরা সব দাপাদাপি লাফালাফি বাদ দিয়া ফেরাউন কয়, আরে আগে আসামি ধরিস পরে, যাচাই বাছাই করিস পরে, আগে কান্দা বন্ধ কর। আগে আরে ঘরের মধ্যে কান্দা বন্ধ কর, ঘরের মধ্যে কান্দা বন্ধ কর। ইমরাতু ফিরাউনা কুররাতু আইনিন লি ওয়ালাকা লা তাকতুলুহু, তো হত্যা করার কথা ছিল মুসারে। ফেরাউন কয় তো এমন এমন লাগে এই সেই বাচ্চা নেই। আরে বলত ফেরাউন কি বোঝো? ফেরাউন রে কোলে নিছে, অমনেই থাবড় দিছে। ফেরাউন কোলে নিছে অমনেই আমারে কোলে আমারই থাবড় দিছে। তো এইটাই মানে বিরোধী দলের নেতা, এটাই মানে আমারে খাইব। পুলিশে কয় স্যার এই দুর্বল, কেবল বাচ্চা মানুষ, বিরোধী দলের নেতা এত দুর্বল হইয়া আপনাদের খাইতারে না। আপনি এক কাজ করেন, আগুন দেন আর এক পাশে স্বর্ণ দেন, দেখি কোনটা ধরে। এক পাশে আগুন দিছে, আরেক পাশে স্বর্ণ দিছে। আর মুসা আলাইহিসসালাম যদি স্বর্ণ ধরে তাহলে বিরোধী দল নেতা হইব না। মুসা আলাইহিসসালাম স্বর্ণ বাদ দিয়া তাই স্বর্ণ নিম কি আরে আগুন ধরি তোরে খাম। যে আগুনের ধারে গেছে জিবরিল আমিন ঘুরাই দিছে, মুসা সাবধান আগুন ধরিস না আজকে। ফালতাকাতাহু আলু ফিরাউনা ক্বালা তাকতুলুহু, এ বাচ্চারে হত্যা করেন না। আসা আইয়ানফানা, বিবি আসিয়া ফিরাউনের স্ত্রী বলে আইয়ানফানা, আমাদের উপকারে আসবে। আউনাত্তাখিজাহু ওয়ালাদান, এরে আমরা সন্তান বানাবো। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা জানতো না এই ছেলেই বিরোধী দলীয় নেতা। এই মুসাই একদিন কি হবে? বিরোধী দলীয় পয়গম্বর হবে, নেতা হবে, এটা তারা জানতো না। ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগান, এদিকে মুসার মা নিল্লাদে ভাসায় দিছে। আচ্ছা কোনো মা যদি কলিজার টুকরা ফুটফুটে বাচ্চা ভাসায় দেয় তো তার কলিজা লগে থাকে না বাইরে হয়ে যায়? আল্লাহ কয় ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগান, মুসার মা কলিজা বাইরে হওয়ার উপক্রম। ঠিক আছে নি? ঠিক আছে নি? মুসার মা মায়ার চোটে কিন্তু প্রকাশ করতে না। চতুর্দিকে বডিগার্ড, চতুর্দিকে পুলিশ। ইনকাদাত লা তুবদি, তুমি যদি প্রকাশ করে দিতা পয়রে যাইতা ছেলে কয়া লাউলা আররাবাতনা আলা কলবিহা, মুসলমান তোমার অন্তরে যদি আমি মায়া চাপায়া না দিতাম, আমার প্রেম চাপায়া না দিতাম, লিতাকুনা মিনাল মুমিনিন, মানায়া রাখতে পারে না। কেমনে রাখবে? উপর হইয়া ছেলের সঙ্গে বসে বসে কান্দে, তারপরও মানায় না। ছোট্ট একটা বোন আছে 8 বছর বয়স, নাম তার মারিয়াম। মারিয়াম রে কয় আমি গিয়া কাইন্দা পইরা যাম। মারিয়াম তুই বড় চালাক আছস, এই নদীর কিনারা দিয়া কলা গাছের ফাঁকে ফাঁকে যাইয়া দেখ না বাক্সাটা কোন জায়গায় লাগছে। আল্লাহু আকবার। মা তো মা মা চিল্লা না রে মা, কেউ তোমার বিপদে কাঁদে না, কাঁদে শুধু মা। বোনরে বলে ওয়াকালাত লিউখতিহি, মুসার বোনের বলে কুসিহি, এই লাইনে লাইনে ফলো কর। ফাবাসুরাত বিয়ান জুনুবিউ, এক পাশ দিয়া যাবি। ওয়াহুম লা ইয়াশউরুন, তুই যে যাবি তারা যেন টের না পায়। আল্লাহু আকবার। এখন তো ঘরের মধ্যে হইছই, কাঁদতে আছে মুসাই, খালি বে 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 মা মা কয়ে কাঁদতেই আছে। সবাই আফসোস, আরে মুসার কান্দা বন্ধ করো। কান্দা কেমনে বন্ধ করুম? দুধ দেন, কয়ে দুধওয়ালা মহিলা ডাক দেন, এ ফোলার মারে ডাক দেন। কে ফোলার মারে কই পাম, কার ফোলা কে জানে? কই সারা মিশরে খবর লাগাও কোন মহিলা সব দুধ পান করানি। ওই জমানায় ছিল দুধ আছে, বাচ্চাদেরকে দুধ পান করায়, এমন মহিলা ধাত্রী কে আছে যার দুধ এই ফোলায় পান করবো তারে 10 লাখ টাকা পুরস্কার দিন। সব শহরের বোম্বলদাস মার্কা মহিলা, লিপস্টিক মার্কা মহিলা, সব সাজ্জা গুজ্জা সিরিয়াল দিছে। কথা কয় না কা?
10 লাখ টাকা। কয় লাখ টাকা? 10 লাখ টাকা পুরস্কার। ফেরাউনের ছেলে, পালক ছেলে, নীলনদের থেকে ভাষা ছেলে, এই ছেলেরে যে দুধ পান করাবে তারে ফেরাউন রাজদরবার থেকে 10 লক্ষ টাকা পুরস্কার দিকে। সব লিপস্টিক লাগাইয়া, সোনো পাউডার লাগাইয়া, ব্লাউজ কাটা লাগাইয়া, জিন্সের প্যান্ট লাগাইয়া, ইউরোপিয়ান পোশাক লাগাইয়া, জাইঙ্গা আর কোটিপেট লাগাইয়া সব লাইনে খারাইছে। আচ্ছা, এক জায়গায় যদি দাওয়াত দেয় মহিলা করে, এটিরা বাড়ি যেমন থাকে এমন যায় না, একটু ডং ডং দিয়া যায়। কথা কয় না কা? বাড়িতে এটি কালা বুতুমিয়া, এটির দিকে ফিরেও চাইতে মানুষ চায় না। কিন্তু এটিরে খালি কন না যে আজকে তোরে আমি অমুক জায়গা 3 পিস কিনতে নিম, এটি এন্ডা সাজে, এন্ডা সাজে, চুলের বাস, নাকের বাস, ঠোঁটের বাস, 3 পিসের বাস, যে একটা না আজকে ব্যাখ্যান দিয়া দেয়। যে যেমনি আছে ব্যাকে সাজে, সাজতে সাজতে গার্মেন্টের মহিলাগা মতো, বেহায়া বেশরম মহিলাগা মতো সব সাজ্জা লাইনে দাঁড়াইছে। আজকে মুসারে দুধ পান করাইলে 10 লাখ। আল্লাহ মুসার কাছে ওহী প্রেরণ করছে, ওয়াহারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু। মুসারে খালি কানবি, বে বে করবি, সাবধান কোনো বাজাইরা বেহায়া বেশরমা আগলা বেপরদা মহিলার দুধ মুখে লাগাবি না। ওইদিকে ফেরাউন 10 লাখ দিয়া ঘোষণা, সব গার্মেন্টসিয়া বাজারিয়া বেশরম বেহায়া মহিলা সব লাইনে খারাইছে। আল্লাহ মুসারে কানে কানে কয়, মুসারে খালি বে বে করে কানবি, খবরদার এই বাজারের কোনো মহিলার দুধ বুঝি মহিলা গাছ। কোরআন কোরআন কি? ওয়াহারামনা, আমি হারাম করে দিলাম, আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, সব মহিলাদের মারাদিয়া মানে দুধ পান করেনি মহিলা। মারাদিয়া মারাদিয়া মানে যারা দুধ পান করায়, যে সমস্ত মহিলা, আরবিতে কোরআন তাদেরকে মারাদিয়া বলা হয়। মিন ক্বাবলু, তোর মা আসার আগে দুধ পান করানি যত মহিলা লাইনে দাঁড়াইছে, সাবধান কারো দুধ মুখে লাগাবি না, খালি মা কইরা কাঁদতেই থাকবি। এবার পুরা লাইনে লাইনে মুসা কেউটা মুখে লাগায় না, এইটা আইয়ে হবে না, নট গেট আউট। মুসা খালি কাঁদে, পুরা ঘরের মধ্যে অস্থির। কান্দা তো বন্ধ করা লাগবে। সব মন্ত্রী অস্থির, পুলিশে অস্থির, নেতায় অস্থির, ফেরাউনে অস্থির, আসিয়ায় অস্থির। আল্লাহ কয় খারা মায়া দিতেছি। ফাকালাত হাল আদুল্লুকুম, ওই মুসার বোন মারিয়াম, মুসার বোন ফাকালাত মারিয়াম, হাল আদুল্লুকুম, ও নেতারা, ও পুলিশের দলেরা, ছোট্ট মেয়ে অনেক ফুটফুটে চালাক হয়। কি ও মেয়েরা আপনারা অস্থির হয়ে গেছেন, কান্দা বন্ধ করেন না। তাহলে আরবু মেয়েরা চালাক হয়, আমি কি তোমাদেরকে খবর দিব, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে খবর দিব, আলা আহলি বাইতিন, এমন একজন ঘরওয়ালা মহিলা সম্পর্কে, একজন গ্রাম্য মহিলা সম্পর্কে। আল্লাহু আকবার। কি রে তুই কি গজনি করতে নাইছিস? হ্যাঁ আমি জানি। ফাকালাত হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানায় দিব, আলা আহলি বাইতিন, আহলে বাইত মানে ঘরওয়ালা, গৃহিণী, যদি ঘর থাকে, বাজারে যায় না, দুধ গরু ফালে, ঝাড়ু দেয়, কাম করে, বোরকার তলে থাকে, পরকার তলে থাকে, ফুলাইন ফরায়, ফুলাইন আগামুতা করায়, ফুলাইন কান দেয়। আর যেটি এই ফুলাইন ফাঁদ দিয়া কতক্ষণ গার্মেজে, কতক্ষণ বেরাকে, কতক্ষণ স্কুলে, কতক্ষণ চাকরিতে, কতক্ষণ মিছিলে, কতক্ষণ নেতায়, কতক্ষণ মার্কায়, এটি আর ঘরওয়ালা মহিলা থাকে না, এটি বেশরম বেহায়া বেলাজা হয়ে যায়, বাজারিয়া হয়ে যায়। আলা আহলি বাইতিন, আমি কি খবর দিব এমন একজন ঘরওয়ালা মহিলা সম্পর্কে, ইয়াকফুলুনাহু লাকুম, যে তোমাদের জন্য যথেষ্ট হবে, ওয়াহুম লাহু নাসিহুন, এই বাচ্চার জন্য কল্যাণকার হবে। আল্লাহু আকবার। কই কি রে তোর কাছে এরকম মেয়ে আছে, তো জলদি খবর দিলে। এবার মুসা বনে দৌড় দিছে, ফারাদাদনাহু ইলা উম্মি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতালামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন।
আল্লাহ বলে আর কারো কাছে দৌড়াইস না, আমার ওয়াদা সত্য, আমি তোরে ফিরাই দিব, আমি মজলুমরে সাহায্য করব, আমি মজলুমরে নেতৃত্ব দিব। কারো কাছে ধন্না ধরিস না, কারোর সাথে লিওজো করিস না, 14 দল বানাইস না, 20 দল বানাইস না, লেজুরের লগে পাংখা লাগাইস না, পাংখার লগে নাঙ্গল লাগাইস না, নাঙ্গলের লগে গামছা লাগাইস না, এক আল্লাহরে ধর, এক আল্লাহর ওয়াদার পরে ভরসা কর। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও চরমনাইওয়ালারা, ও খেলাফতওয়ালারা, ও মার্কাওয়ালারা, কারোর সাথে লিওজো লাগায়ও না, কারোর সাথে আন্দোলনে যাও না, এক আল্লাহর সামনে মাথা নত করো, আল্লাহরে আপন বানাও, আল্লাহ মজলুমের নেতৃত্ব দিবে। ওয়াদাল্লাহি হক। এবার মুসার বোন দৌড়ে দৌড়ে যায়, মা বাইরে পেয়ে গেছি অমুক জায়গায় ফেরাউনের ঘরে, এই কাহিনী, তুমি আবার যাইয়া ব্যাটকে কাইন্দা ফেরো না যে আমার ফুতেলে ধরা খেয়ে যাবা, তুমি যে লাইনে খারাপা, তুমি যে লাইনে খারাপা, লাইন যাইতে যাইতে যেই তোমার পর্যন্ত আসবে, মুসলমান লাইনে খারাইছে, এখন যদি কোনো মা শোনে আমার নদীতে ফালা, নদীতে পড়া বাচ্চা অমুক বাজারে উঠছে, এ মার হুশ থায়নি, হুশ থায়নি, এতে লিপস্টিক লাগাইনি, মেকআপ লাগাইনি, আমার ফুট নদীর তুন বাইশা উঠছে, তো লিপস্টিক লাগাই যাই, এতে 2 পায়ের 2 জুতা, ফিতা সিরা, বোরগা উল্টা ঠোঙ্গা বোরগা, কথা কয় না কা পোলা ফুতের সমাজে বোরগা এই ডিজাইন বোরগা পরে না, ঠোঙ্গা উল্টা বোরগা পরে, 2 পায়ের 2 জুতা, মা কারে কইছে মা, 2 পায়ের 2 জুতা, জুতা সারা সিরা ফিতা লইয়া, উল্টা ঠোঙ্গা বোরগা লইয়া, মায় নদীর কিনারে কিনারে ফুটফুট করে দৌড়ে লাইনে দাঁড়াইছে, ডর ডর কইরা মুসার মা লাইনে দাঁড়ায়, যেই মুসার মা সামনে আসছে, ওই মুসা কান্দা বন্ধ করে দিয়া বদবদ করে দুধ খাওয়া শুরু করে দিছে। ফারাদাত না হইলা উম্মি, মুসার মা আমি না তোর সাথে ওয়াদা করছিলাম তোর বাচ্চা তোর কাছে ফিরাইয়া দিব, কাই তাকাররা আইনুহা, তোর চোখ শীতল বানাইয়া দিব, ওয়ালা তাহজানা, তুই প্রেশান হইস না, ওয়ালি তাআলামা, তুই যেন জানোস, তুই যেন শিক্ষা গ্রহণ করো, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ দুর্বলের সাথে যে ওয়াদা করি, আমি আল্লাহ মজলুমের সাথে যে ওয়াদা করি, আমি আল্লাহ ওয়াদা সত্য পালন করি, অধিকাংশ মানুষ বোঝে না। তাহলে বাজারওয়ালা মহিলার দ্বারা ঘর ভালো হয় না, গার্মেন্টসে চাকরি করা মহিলার দ্বারা ঘর ভালো হয় না, অফিসে এম্বাসিতে যাওয়ার মহিলা দ্বারা ঘর ভালো হয় না, এনজিওতে বাজাইরা মহিলার দ্বারা ঘর ভালো হয় না। মহিলা যদি ঘরওয়ালি হয়, গৃহিণী হয়, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, কান্নেওয়ালা হয়, ওই ঘর যদি মজলুম হয়, অসহায় হয়, দুর্বল হয়, ওই ঘর থেকে আল্লাহ মামুনুল হক তৈরি করে, চরমনাই ফয়জুল করিম তৈরি করে, নানুতবি তৈরি করে, আইয়ুবি তৈরি করে, সালাউদ্দিন তৈরি করে, গাজী তৈরি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আজকে সবাই টার্গেট কেমনে, মিছিলে আর মিটিংয়ে মেয়ে দ্বারা রাস্তা নষ্ট করবে, বাজার নষ্ট করবে। আমরা বলি, কোরআন বলে না না, মেয়েরা বাজারের জন্য না, মেয়েরা মিছিলের জন্য না, মেয়েরা রাস্তায় স্লোগান মার্কার জন্য না, ঘরে বৈশা অসহায় দুর্বল যে হইয়া ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, দেশের জন্য কাঁদে। আল্লাহ ওই দেশের পরে রহমত নাজিল করে যারা কান্দা বাদ দিয়া স্লোগানে স্লোগানে মুখরিত, মিছিলে মিছিলে মুখরিত, মারামারি আর কাটাকাটি। মহিলায় যদি গাড়ি জ্বালায় দেয়, মহিলায় যদি নেতৃত্ব দেয়, ওই সমাজ কোনোদিন ভালো হয় না, ও দেশ কোনোদিন ভালো হয় না। এ দেশ যদি ভালো বানাইতে চাও, আসমানি ফয়সালা আনতে চাও, শীতল বানাইতে চাও, বাপ ভালো বানাইতে চাও, মা ভালো বানাইতে চাও, কোরআনের আতর লাগাও, কোরআনের গেরান লাগাও, মা কোরআনওয়ালা বানাও, মেয়ে কোরআনওয়ালা বানাও। আবারও আবারও হিন্দুস্তানের মতো, আবারও মদিনাওয়ালা এদেশে আবারও শান্তি আসবেই আসবে। লম্বা হয়ে গেছে বয়ান, সামনে অনেক লম্বা আয়াত, অনেক লম্বা কিস্সা, বলতে বলতে অনেকক্ষণ লেগে যাবে। এই পর্যন্ত অনেক এক এক প্রত্যেক পৃষ্ঠার আয়াতের শান, মোরাতেব, আয়াতের রপ্ত, এক আয়াতের সাথে আরেক আয়াত সব মিলাইতে গেলে আপনারা সাধারণ মানুষ বড় হৃদয়ে ব্যথা লইয়া, বড় মায়া লইয়া, হ্যাঁ আজকে আমার জোয়ান, আমার ছেলে, আমার ভাই মিছিলে মিছিলে ডাক দিয়া, মেয়েদেরকে ডাক দিয়া, ছেলেদেরকে ডাক দিয়া, হায় রক্তে রঞ্জিত রাস্তায় রাস্তায় লাশ,
রাস্তায় রাস্তায় খুন, রাস্তায় রাস্তায় হাসপাতাল জ্বালানো, গাড়ি জ্বালানো, এটা কোনো আন্দোলন না, এটা কোনো নীতি না, এটা কোনো আদর্শ না। আদর্শ তো কোরআন শিখাই দিছে। তুমি যদি মুসলিমই হয়ে থাকো তো ঘরে বসে কান্দো, মসজিদে বসে কান্দো, মসজিদ আবাদ করো, রাস্তা আবাদ করো, আল্লাহ তোমার চাঙ্গা করবে। কে উঠলো আর কে নামলো এটা আমার প্রশ্ন না। উঠানেওয়ালা আল্লাহ, নামানেওয়ালা আল্লাহ। যার যেমন লাগে তাআল্লুক আল্লাহর সাথে বানাও, তাআল্লুক আল্লাহর সাথে বানাও। জওয়ানদেরকে আল্লাহর দিকে ডাকো, ছেলেদেরকে আল্লাহর দিকে ডাকো, বাপদেরকে আল্লাহর দিকে ডাকো, মেয়েদেরকে ঘরওয়ালা বানাও, মেয়েদেরকে কোরআনওয়ালা বানাও। কোরআনে ঘটনা শিখাইছে, কোরআনে কসাস শিখাইছে, কোরআনে আয়াত তেলাওয়াত করছে। আমি কারো বিরুদ্ধে না, আমি কোনো দেশের বিরুদ্ধে না। ও মুসলমানও, ও আমার ভাইও, ওলামা হিসাবে, আলেম হিসাবে, নবীর ঔরজাত, নবীর ওলামা, নবীর নায়েবে নবী হিসাবে ভিতরে এক ব্যথা, ভিতরে এক আঘাত। নবীর নায়েব হিসাবে নবীরে আল্লাহ বলছে, নবী ও নাতলু আলাইকা, তেলাওয়াত করে করে ওয়াজ করেন। আমি ওই নবীর প্রেমে, নবীর উম্মতি, নবীর উম্মতদেরকে, নবীর এতিম উম্মতদেরকে, নবীর সোনার নওজওয়ানদেরকে, নবীর আদর্শ বোনদেরকে কোরআনের আয়াত পড়া পড়া, কোরআনের ওই মায়া লাগায় লাগায়, কোরআনের মুসা আর ফেরাউনের জালেম আর দুর্বলের কাহিনী শুনে শুনে